ক্রিয়ায় বল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমিনুল্লাহ স্মৃতি স্মরণে প্রথমবারের মতো কোদালা ইউনিয়নের দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি রাঙ্গুনিয়া গণমানুষের নেতা রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজারো নেতাকর্মীর কারিগর আমার রাজনৈতিক অভিভাবক শ্রদ্ধাভাজন জনাব অধ্যাপক কুতুবউদ্দিন বাহার স্যার, আজকের পাশাপাশি যে সমস্ত দর্শক খেলা উপভোগ করতে এসেছেন সকলকে আমি সালাম জানাচ্ছি এবং রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই টুর্নামেন্টের আয়োজক যারা তারা অত্যন্ত পরিশ্রম করেছেন। এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে আমি এসেছি। উদ্বোধন অনুষ্ঠান থেকে আজ পর্যন্ত আমি দেখেছি আয়োজকরা অত্যন্ত পরিশ্রম করেছেন, অত্যন্ত কষ্ট করেছেন এবং এই খেলাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সেই জন্য আমি রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমি কোদালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামকে ব্যক্তিগতভাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তার অক্লান্ত পরিশ্রম সবার কাছে দৃশ্যমান। সে অত্যন্ত পরিশ্রম করেছে এই অনুষ্ঠানটাকে ফুটিয়ে তোলার জন্য। আপনারা এনামকে সকলে দোয়া করবেন আগামীতে আরো বড়, আরো সুন্দর এবং আরো সুশৃঙ্খল একটি খেলার আয়োজন যাতে করতে পারে। শুধু এনামকে নয়, এই কমিটির আয়োজক যারা রয়েছেন, এই খেলায় পরিচালনায় যারা সহযোগিতা করেছেন সকলকেই আপনারা দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। এবং আমি ব্যক্তিগত পক্ষ থেকে তাদের কাছে অনুরোধ রাখবো আগামীতে আরো বড় পরিসরে, আরো সুন্দর করে, সুশৃঙ্খল করে, আরো বড় সরে আরো একটি টুর্নামেন্ট আয়োজন করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আমি বরাবরই বলে এসেছি এই খুনি ফ্যাসিবাদী হাসিনা বিগত দিনে আমাদের তরুণ ভাইদেরকে না পড়ালেখায় আগ্রহী করেছে, না খেলাধুলায় আগ্রহী করেছে তো শুধু ইয়াবার দিকে। আমাদের তরুণ ভাইদেরকে হাতে কলম তুলে দেয় নাই, তুলে দিয়েছে অস্ত্র। খেলাধুলার দিকে আগ্রহী করে নাই, করেছে ইয়াবা নেশাগ্রস্ত। তো 5 আগস্ট এই খুনি হাসিনার পতনের পর যেভাবে ফুটবল প্রেমী তরুণ ভাইরা যে টুর্নামেন্টের আয়োজন করছে এবং খেলাধুলার প্রতি যে একটা ভালোবাসা, আগ্রহ দেখাচ্ছে, সেটা প্রমাণ করছে যে বিগত এই খুনি হাসিনার আমলে তারা সে যেটা করতে পারে নাই, তারা আজকে সেটা করে দেখাচ্ছে। 2024-এ এসে তারা খেলাধুলায় যে প্রচুর পরিমাণ উৎফুল্ল, খেলাধুলার প্রতি আগ্রহী, সেটা তারা প্রমাণ করছে। এবং আমার নেতা জনাব অধ্যাপক কুতুবউদ্দিন বাহার রাঙ্গুনিয়ার প্রত্যেকটি টুর্নামেন্টের মধ্যে সহযোগিতা করে যাচ্ছেন, উৎসাহিত করে যাচ্ছেন যাতে টুর্নামেন্ট বেশি বেশি করে আয়োজন হয়। সেভাবে তিনি সবাইকে উৎসাহিত করছেন, আমাদেরকেও নির্দেশ দিচ্ছেন যাতে বেশি বেশি করে খেলার আয়োজন হয়, তরুণ ভাইয়েরা যাতে খেলাধুলার প্রতি আগ্রহী হয়। তিনি বারবার আমাদেরকে সেই নির্দেশনাটা দেন যাতে আমরা তরুণ ভাইদেরকে খেলাধুলার প্রতি আগ্রহী করি, খেলাধুলার জন্য মোটিভেট করি। তো আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আরাফাত রহমান কুকুরও বাংলাদেশে ক্রীড়ার মধ্যে যথেষ্ট ভূমিকা রয়েছে। তিনি যতদিন জীবিত ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে উন্নত করার জন্য, তরুণ সমাজকে খেলার প্রতি আগ্রহী করার জন্য, বাংলাদেশকে খেলাধুলার দিকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট কাজ করে গিয়েছেন। আজকের এই টুর্নামেন্ট থেকে আমি ওনার এই কৃতিত্বের কথা স্মরণ করছি এবং ওনার সেই কৃতিত্ব, ওনার সেই ধারাবাহিকতাকে ধরে রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীকে আমি অনুরোধ রাখবো আপনারা খেলাধুলার প্রতি আগ্রহী হবেন, খেলাধুলা যারা করে তাদেরকে সহযোগিতা করবেন, যারা টুর্নামেন্টের আয়োজন করে তাদেরকে সহযোগিতা করবেন। এবং আমাদের আগামীতে কোদালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব সিরাজের নেতৃত্বে একটি টুর্নামেন্ট আয়োজন হবে। সেই টুর্নামেন্টে কোদালাবাসীকে আমি
বিনীতভাবে অনুরোধ রাখবো, আপনারা সবাই এই টুর্নামেন্টে যেভাবে সহযোগিতা করেছেন ওই টুর্নামেন্টেও আপনারা সেভাবে সহযোগিতা করবেন, টুর্নামেন্টটি ফুটিয়ে তুলবেন সুন্দর সুশৃঙ্খল ভাবে, যাতে টুর্নামেন্টটি পরিচালিত হয় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন, সুদৃষ্টি রাখবেন। আর আমি বক্তব্যের পাশাপাশি খেলার দিকেও নজর রাখছি। দুই টিম খুব ভালোই খেলছেন, খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে খেলছেন। তো খেলার মধ্যে হার জিত থাকবে, তো যদি হারলেও পুরস্কার রয়েছে, জিতলেও পুরস্কার রয়েছে। হার মানি নয় যে একেবারে হেরে গেছেন, হারলে রানার আপ, জিতলে চ্যাম্পিয়ন। তো দু দলের জন্য পুরস্কার রয়েছে, তো ট্রফি দুই দলেই পাবেন। আপনারা বিশৃঙ্খলা না করে, প্রচুর দর্শক রয়েছে আপনারা দেখছেন, তো সকল দর্শককে নিরাশ করবেন না, সুন্দর সুশৃঙ্খল খেলা দর্শকদের উপহার দিবেন। খেলোয়াড়দের প্রতি আমার এই অনুরোধ রইল। আমি আবারও আয়োজকদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং আমার নেতা জনাব অধ্যাপক কুতুবউদ্দিন বাহার স্যারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়